হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নাও। আমার চ্যানেলে নতুন নতুন অনেক ভিডিও আসছে, সেই ভিডিওগুলো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তাছাড়া তোমরা অনেক তথ্য জানতে পারবে। তাই বলছি যে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওগুলো একটু শেয়ার করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। বর্ধমানের কৃষ্ণকালী মায়ের মন্দির বেলেরা গ্রামে প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন, বিদেশ থেকে এদেশ থেকে প্রচুর মানুষ আসেন। কেন আসেন? মায়ের নাম জপ করে কি সত্যি উপকার হয়? আর ওই যে অলৌকিক ক্ষমতা আছে যে ত্রিশূল, সে ত্রিশূল কপালে ঠেকালে কি সত্যি সমস্যার সমাধান হয়? হ্যাঁ, হয়। সেটা আপনার বিশ্বাসের ব্যাপার। আপনার যদি মনে বিশ্বাস থাকে, আপনি অবশ্যই তার ফল পাবেন। আর মাকে ডাকলে, মায়ের নাম জপ করলে আপনি অবশ্যই তার ফল পাবেন। কৃষ্ণকালী মা জাগ্রত, কৃষ্ণকালী মা জীবন্ত। কৃষ্ণকালী মায়ের মন্ত্র কি মন্ত্র? মন্ত্রটি হচ্ছে জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মন্ত্র জপ করতে বলেন। 108 বার কৃষ্ণকালী মায়ের নাম জপ করুন, আপনি অবশ্যই তার ফল পাবেন। কৃষ্ণকালী মা জাগ্রত। মায়ের কাছে গিয়ে কেউ খালি হাতে ফিরে আসে না। মায়ের কাছ থেকে কেউ খালি হাতে ফিরে আসে না, কিছু না কিছু সে অবশ্যই নিয়ে আসে। মা জীবন্ত। কৃষ্ণকালী মায়ের নাম জপ করলে অবশ্যই ফল পাওয়া যায়। প্রচুর মানুষ বাড়িতে বসে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে উপকার পেয়েছেন। প্রথমে মন্দিরে আসতে পারেননি, ভিডিওই দেখেছেন ফোনে, তারপর মায়ের নাম জপ করেছেন এবং উপকার হয়েছে, তারপর মন্দিরে এসেছেন। তাছাড়া অনেকেই আসেন ত্রিশূল কপালে ঠেকিয়ে নিয়ে যান। আর মায়ের নাম জপ করলে, ত্রিশূল ঠেকালে ভালো তো অবশ্যই হয়, কিন্তু মায়ের নাম জপ করলে আপনি অবশ্যই ফল পাবেন। বাড়িতে বসে মায়ের নাম জপ করেও মানুষ অনেক উপকার পায়। কৃষ্ণকালী মা জাগ্রত, কৃষ্ণকালী মা জীবন্ত। মায়ের নতুন মন্দির বেলেরা গ্রামে, সেখানে কিভাবে আসতে হবে তার সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে আছে, বড় ভিডিও আপনারা পেয়ে যাবেন। আর টোটো ভাড়া কত, এই সব কিছু বলা আছে, আপনারা ভিডিওটা বড় ভিডিও দেখবেন, পেয়ে যাবেন। আর জবা ফুল খাওয়ার কি নিয়ম, জবা ফুল খেলে কোনো কিছু নিষেধ থাকে কিনা, যে কোন কোন খাবার খাওয়া যাবে না, এরকম কি কোনো ব্যাপার আছে কিনা, যদি থাকে সেটা কি, এই সব কিছু ভিডিও আসছে। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, নতুন নতুন অনেক ভিডিও আসছে। যে তথ্যগুলো আপনারা জানলে আপনাদের ভালো হবে, আপনাদের সুবিধা হবে। তাই বলছি যে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। কৃষ্ণকালী মায়ের মন্দির এখন বর্ধমানের বেলেরা গ্রামে। বাসে করে, ট্রেনে করে, 2 চাকা 4 চাকা করেও আসা যাবে। 2 চাকা 4 চাকা রাখার খুব ভালো ব্যবস্থা আছে, পয়সা দিয়ে অবশ্যই। তো খুব সুন্দর ব্যবস্থা। তাছাড়াও মন্দিরে কিছু নতুন নিয়ম করেছেন। সে নিয়মটি কি? নিয়মটি হচ্ছে মন্দিরে কোনো বয়স্ক মানুষ, অসুস্থ রোগী এবং ছোট বাচ্চা আনবেন না। এই গরমে তাদের খুব কষ্ট হবে। তাই মন্দির থেকে বলে দেওয়া হয়েছে, ওনারা বলে দিয়েছেন যে কোনো বয়স্ক মানুষ, অসুস্থ রোগী আর বাচ্চাদেরকে মন্দিরে আনবেন না। তাদের বাড়ির লোক এসে মায়ের মন্দিরে তাদের নামে পুজো দিয়ে যাবেন, তাতেই কাজ হবে। কোনো অসুস্থ মানুষকে, কোনো ছোট বাচ্চাকে আনবেন না। কৃষ্ণকালী মা জাগ্রত, কৃষ্ণকালী মা জীবন্ত। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভিডিওতে অনেক কিছু তথ্য দেওয়া আছে। আর হ্যাঁ, কোন দিন মন্দির বন্ধ থাকে সেটাও কিন্তু ভিডিও আসবে। তাই বলছি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, নতুন নতুন অনেক ভিডিও আসবে, যে তথ্যগুলো আপনাদের জানলে অনেক সুবিধা হবে। ঠিক আছে, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, নমস্কার।